আজকে সংস্কার কমিশনে একটা মজার ঘটনা ঘটেছে। তো আমাদের কিছু দল চায় সংসদে নারীরা না চায়, কিন্তু এটা তো মুখ দিয়ে বলতে পারে না। তো তারা এইভাবে বলে যে নারীরা কেন আনুপাতিক সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধি হবে। আমরা তাদের সম্মান চাই, আমরা চাই তারা নির্বাচনে প্রতিযোগিতা করে সম্মানের সাথে সংসদ সদস্য হোক। তো তারা এটা বেসিক্যালি বলছে যে নারীকে সম্মানিত করার জন্য, এবং নারী জিতে আসবে, সম্মানিত হয়ে আসবে, এইরকম। তো আমি দেখছিলাম তো আমি তাদেরকে বললাম যে আপনারা গতকালকে বললেন না যে আনুপাতিক হারে নির্বাচন চান? তো বলছে হ্যাঁ, আনুপাতিক হারে নির্বাচন চাই আমরা। তাহলে আপনি একজন পুরুষ হয়ে সরাসরি নির্বাচন করতে ভয় পাচ্ছেন, এই জন্য আপনি সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছেন। কিন্তু একটা নারীকে আপনি বলতেছেন সে সরাসরি নির্বাচনে জিতবে, জনপ্রতিনিধি হয়ে আসবে। তাহলে আপনি একই ব্যক্তি সংখ্যানুপাতিক চাইলেন নিজের জন্য, কিন্তু ওই নারীটাই যখন দীর্ঘদিন যাবৎ সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধি হিসেবে আসছে, তখন তাকে আপনি মানতে পারছেন না। আপনি নারীর সুবিধা নিতে চাচ্ছেন, আর নারীকে বলতেছেন যে তুমি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসো মাঠ থাইকা, এটাই তোমার জন্য সম্মানের। তা সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসা যদি নারীর জন্য সম্মানের হয়, তাহলে পুরুষের জন্য কতটুকু সম্মানের? তো এই বক্তব্য দেওয়ার পরে আর কই যাব, শুরু হয়েছে বক্তব্যের তর্জমা। শেষ পর্যন্ত আলী রিয়াজ স্যার উনি থামাইছে, থাক। তো এই হলো সংখ্যানুপাতিকের অবস্থা, যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। দেখেন, বাংলাদেশের নাগরিকরা যারা আছেন, আপনাদের চাওয়া আর রাজনৈতিক কর্মীদের চাওয়া এক জিনিস না। রাজনৈতিক কর্মীরা বাই এনি চান্স তাদের সংসদে প্রতিনিধি চায়, হ্যাঁ, তাদের দলের 2জন লোক থাকবে, ব্যবসা বাণিজ্য হবে, এই। কিন্তু সাধারণ নাগরিকদের যেটা দরকার, সাধারণ নাগরিকদের নেতা নির্বাচন নিজেরা নিজেদেরটা করবে, দল করে দেবে না। দল যদি ভুল নমিনেশন দেয়, তাহলে ওই প্রার্থীকে বয়কট করে স্বতন্ত্র প্রার্থীতে যাবে, না হলে অন্য দলের প্রার্থীকে দেবে। কিন্তু মার্কা দেখে না, ব্যক্তি দেখে জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই অধিকারটা কেড়ে নেওয়ার ফাঁদ হলো পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতি। অর্থাৎ যে এমপি হয়ে যাবে দলের আশীর্বাদে, তাকে এলাকার মানুষের কাছে যেতে হবে না, এলাকার মানুষকে বলতে হবে না আমার জন্য দোয়া করো, আমাকে একটু ভোট দিও, 2 কাপ চা খাওয়াতে হবে না, সমীহ করতে হবে না, শ্রদ্ধা করতে হবে না, বড়দের সম্মান করতে হবে না, ছোটদের আদর করতে হবে না। তারা দল থেকে পেয়ে যাবে আর হয়ে যাবে। আমরা বলেছিলাম আর একটা তথ্য, যে ধরেন 1% ভোট পেয়ে আব্দুর রহিম নামে একজন টাঙ্গাইলে, সে ওখানের এমপি হচ্ছে সে। তো হ্যাঁ, সারা দেশে সে 1% ভোট পাইছে, কিন্তু তার এলাকায় ভোট পাইছে মাত্র সে 2500 ভোট। ওইখানে 1 লক্ষ ভোট ছিল, আর বাকি ধরেন 95,000 ভোট অন্য একজন পাইছে। এখন সংখ্যানুপাতিকে তাকে তো কোনো না কোনো জেলায় তাকে এমপি হইতে হবে সেভাবে। তাহলে যেই এলাকায় সে 2500 ভোট পাইছে, সে এলাকায় সে এমপি হবে, আর ওই 95,000 ভোট পাওয়া ওই ব্যক্তি এলাকায় তাকে রাজনীতি করতে দেবে, নাকি ঠ্যাঙ্গায়ে বাড়িতে পাঠায় দেবে? এই বিষয়গুলো অবাস্তব এবং অগণতান্ত্রিক। জনগণের একটা যে শ্রদ্ধার জায়গা, জনপ্রতিনিধিরা জনগণকে একটু মায়া মমতা করবে, তাদের সমস্যাগুলো সমাধান করবে, ওই দায়বদ্ধতার জায়গা নষ্ট করার জন্য বেসিক্যালি কিছু মানুষ অনেক আগে থেকেই সমাজের প্রতি দায়বদ্ধ, অনেক আগে থেকে রাজনীতি করছে। আর কিছু মানুষ বাই চান্সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী জনপ্রিয়তা পাইছে, ফেসবুক একটা ভাব আসছে,
কিন্তু এলাকাতে কোনোদিন তো মানুষকে খাওয়ায় নাই, কোনোদিন কাজ করে নাই। এলাকায় তো অনেক সময় সে আওয়ামী লীগ পরিচয়ে এই ব্যবসায়ী হিসেবে ছিল, এখন অন্য রাজনীতি করতেছে, বা অন্য একটা এমন একটা পরিচয় ছিল যে পরিচয় কোনো রাজনৈতিক পরিচয় না, জনসেবামূলক না। এখন ওই লোক যদি এমপি হতে যায় সে ভোট পাবে? এই ধরনের জনপ্রতিনিধি যারা হতে চায় তারা হলো ভোট ছাড়া, জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া হইতে চায়। তো আজকে উচ্চকক্ষ নিম্নকক্ষ হয়ে আলোচনা হচ্ছিল, নারী বিষয়ে আলোচনা হচ্ছিল। উচ্চকক্ষ বিষয়ে আমরা আরেকটা মতামত দিছি যে ধরেন উচ্চকক্ষের যদি একদমই কোনো ক্ষমতা না থাকে, হ্যাঁ, যদি এরকম হয় যে তারা শুধু ওয়াচ ডগ হিসেবে দেখবে নিম্নকক্ষের মানুষ কী করতেছে, তারা যদি আইন পাশে কোনো কাজ না লাগে, তাহলে ধরেন আগে তো 300 এমপির জন্য রাষ্ট্রকে ব্যয় বহন করতে হতো, এই ব্যয়টা অনেক বড় ব্যয়। তাহলে উচ্চকক্ষে যদি আরও 100 মানুষ যায়, তাহলে জনগণকে আরও 100 জমিদার পোলা বা লর্ডস বলি, আচ্ছা লর্ডস, 100 লর্ডসের জন্য ব্যয় বহন করতে হবে। আমরা বলছি যদি এইরকমই হয় তাহলে সেই লর্ডস ক্লাব তার উপযোগিতা কী? এগুলো অনেকগুলো বিষয় আছে। আমজনতা দল আগে থেকেই আমরা উচ্চকক্ষের বিরোধিতা করে আসছি। আমরা তারপরেও সব কিছু মিলিয়ে ওই মত কমিশনে আলোচনা হচ্ছে, আমরা অংশ নিচ্ছি, বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছি, অনেক বিষয়ে একমত হয়ে গেছি আমরা সবাই। এটা একটা সুসংবাদ। কিছু কিছু বিষয়ে তো ভিন্ন মত থাকবেই। যদি ভিন্ন মত না হয় তাহলে কী হবে জানেন? ভিন্ন মত না হওয়াটা হলো বাকশাল, যে একটা নির্দিষ্ট অপশন দেবে ওইটাকে সবাই মেনে নিতে হবে, ওইটাই হলো বাকশাল। সুতরাং যে ভিন্ন মতগুলো আসছে, এগুলো কিছু ভিন্ন মত থাকুক না, কিছু মতামত রাজনৈতিক দলের হাতে থাকুক, যে ওই দলটা প্রতিশ্রুতি হিসেবে রাখুক যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই আইনটা করব। তাহলে এই ধরনের কিছু প্রতিশ্রুতির জায়গা তো থাকা দরকার। ওইটা দেখে যে সকল জনগণ আশাবাদে বুকে, তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সহজ হিসাব। এবং নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে তাদের মনের বাসনা ইচ্ছা মতো সংস্কার করবে। ভালো হবে না এটা?